আজকের রেসিপিটি হলো খুব মজাদার কই মাছ ভুনা। এটা কিভাবে এতটা মজার হয় সেটাই দেখিয়ে দেবো আজকের রেসিপিতে। যারা এই মাছটা খেতে পছন্দ করেন না, আশা করি তারাও খুব পছন্দ করবে। আমি এর জন্য 4টা মাছ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম লবণ, হলুদ, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। আমি 7-8টা রসুনের কোয়া এভাবে ফালি করে নিয়েছি, এবং 3টা বড় পেঁয়াজ আমি এভাবে কুচি করে নিচ্ছি। আমার মাছের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটা আমি নিয়েছি। আপনারা মাছের পরিমাণ বেশি হলে অবশ্যই সব কিছুই বাড়িয়ে নেবেন। আমি এখানে নিয়ে নিলাম কিছুটা আদা কুচি এবং 1 ফালি নিলাম লেবু। এখানে একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে নিচ্ছি। সব উপকরণগুলো ভালোভাবে কুচি করা হয়ে গেলে আমি মাছের উপরে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখানোর পরে আমি লেবুর রস দিয়ে আরও একবার মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিব। এতে মাছের কোনো প্রকার গন্ধ থাকবে না। আশা করি এই মাছটা যারা পছন্দ করেন না তাদের কোনো অসুবিধা হবে না। এবার একটি পাত্রে আমি তেল বসিয়ে দিয়েছিলাম, গরম হলে আমি মাছগুলো দিয়ে দিলাম। আমার মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একই তেলের ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালোভাবে নাড়তে হবে এবং পেঁয়াজটা লালচে করে নিব আমি। যতক্ষণ লালচে না হয় ততক্ষণ আমি অন্য কোনো উপকরণ দিব না। এমন নরম আর একটু লালচে রং চলে আসলে আমি এর ভিতরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এবার যেই শুকনো উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। সব মশলাটা খুব ভালোভাবে কষাবো। কোনো পানি আমি এখানে এখনো দেইনি। এবারে একটা টমেটো কুচি আমি দিয়ে দিব। খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে দিব। এভাবে নাড়াচাড়া করতে করতে খুব সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ টমেটো না গলে যায়। আমার মশলাটা রেডি হয়ে গেছে এবং এর উপরে আমি মাছগুলো দিয়ে দিলাম। এই ক্ষেত্রে চুলার আঁচটা খুব অল্প জালে রাখতে হবে। মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি কয়েকটা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিলাম, এবং আমি 1 কাপ পানি এখানে ব্যবহার করেছি। 1 কাপ পানি দিয়ে এই অল্প আঁচে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে। এটা হতে আমার 10 মিনিট সময় লেগেছে। ব্যাস হয়ে গেল খুব মজাদার কই মাছ ভুনা রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।